আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর অধ্যায় 12 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়ের নাম হলো ডিএনএর গঠন। এটা খুবই পরিচিত এবং কমন একটি কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মন দিয়ে দেখো, ডিএনএ আসলে কি। আমাদের যেমন আমার বৈশিষ্ট্যগুলো আমার সন্তানের মধ্যে যায়, তার বৈশিষ্ট্য তার সন্তানের মধ্যে যায়। এই বৈশিষ্ট্যগুলো ধরে রাখে কে? কোষের নিউক্লিয়াসে বিদ্যমান ডিএনএ। ডিএনএ পূর্ণরূপ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং এক রকমের নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মনে রাখবা দুই রকম, একটা হলো একসূত্রক, একটা হলো দ্বিসূত্রক। একটা হলো আরএনএ, একটা হলো ডিএনএ। এই জন্য ডিএনএ যেহেতু বৈশিষ্ট্য ধরে রাখে এবং বহন করে, এই জন্য ডিএনএকে বলা হয় বংশগতির ধারক ও বাহক, এবং এটাকে বলা হয় মাস্টার মলিকিউল। যেহেতু জীবের সকল বৈশিষ্ট্যগুলো ধরে রাখে, এই জন্য একে বলা হয় মাস্টার মলিকিউল। এবং এই ডিএনএ দ্বিসূত্রক হয় এবং দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইড বলা হয়। 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক এই দুইজনে মিলে এই ডিএনএর ভৌত মডেল আবিষ্কার করেন। একে ডবল হেলিক্স মডেল বলা হয়। এই জন্য 10 বছর পরে 1963 সালে এই দুইজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান। এবার দেখি আমরা ডিএনএর মধ্যে মনে রাখবা যে ডিএনএর মধ্যে 3 ধরনের উপাদান রয়েছে, যথা সুগার, যাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ শর্করা, যা C5H10O4। আমরা এস দ্বারা সহজে বোঝার জন্য এস এ সুগার। এরপর আছে নাইট্রোজেন বেস, 4 রকম: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ডিএনএতে বিদ্যমান এই অ্যাডেনিন গুয়ানিনকে বলা হয় পিউরিন বেস এবং সাইটোসিন এবং থাইমিনকে বলা হয় পাইরিমিডিন বেস। এই পিউরিন হলো 2 রিং বিশিষ্ট এবং পাইরিমিডিন হলো 1 রিং বিশিষ্ট। পরে আছে এর মধ্যে তৃতীয় উপাদান হিসেবে আছে অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড H3PO4, যাকে আমরা ইনঅর্গানিক ফসফেট বা পিআই বলে থাকি। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি ডিএনএর মধ্যে রয়েছে সুগার এস, নাইট্রোজেন বেস N2 এবং অজৈব ফসফেট পিআই। এবার আমরা দেখি ডিএনএতে বিদ্যমান এই সুগার ও নাইট্রোজেন বেসকে একত্রে বলা হয় নিউক্লিওসাইড। আর সুগার, নাইট্রোজেন বেস, অজৈব ফসফেট তিনোটাকে বলা হয় নিউক্লিওটাইড। এবার সবগুলো যদি এক অণু করে থাকে, অর্থাৎ এক অণু সুগার, এক অণু নাইট্রোজেন বেস এবং এক অণু ফসফেট থাকে, তখন আমরা বলি মনোনিউক্লিওটাইড। যদি 2 অণু করে থাকে তাকে বলা হয় ডাইনিউক্লিওটাইড। যদি অসংখ্য অণু থাকে তাকে বলা হয় পলিনিউক্লিওটাইড। তাহলে ডিএনএ সমান সমান কোনটি? মনোনিউক্লিওটাইড, ডাইনিউক্লিওটাইড নাকি পলিনিউক্লিওটাইড? অবভিয়াসলি পলিনিউক্লিওটাইড। কয় সূত্রক? দ্বিসূত্রক। এই জন্য আমরা আগের লিখছিলাম যে ডিএনএ হলো দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইড। তাহলে দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডকে কি বলা হয়? ডিএনএ বলা হয়। বুঝতে পেরেছো আশা করি। এবার আসো আমরা পরে চলে যাই। এখন আমরা দেখব ডিএনএর ভৌত গঠন। ডিএনএ আমরা দ্বিসূত্রক এবং পেঁচানো, জানো, ডান দিকে ঘোরানো লোহা সিঁড়ির মতো। ডিএনএ মূলত 2 রকম, একটা হলো ডিএনএ এ আর একটা হলো ডিএনএ জেড। 2 ক্যাটাগরি হয়, একটা হলো ডান দিকে ঘোরানো আর একটা হলো বাঁ দিকে ঘোরানো। আমরা যেটা আঁকি সেটা হলো ডান দিকে ঘোরানো। দেখি আমরা এবার ডিএনএ। আঁকা হয়ে গেল আমাদের ডিএনএ। মনে রাখবে ডিএনএ হলো পেঁচানো, ডান দিকে ঘোরানো লোহা সিঁড়ির মতো। এই ডিএনএ দ্বিসূত্রকের এক প্রান্তে যদি 5 কার্বন পরমাণু থাকে, অন্য প্রান্তে থাকবে 3 কার্বন প্রাণ। এবং এর ডিএনএর একটি প্যাচের মধ্যবর্তী ব্যাস হলো 34 অ্যাংস্ট্রম। ডিএনএ 2টি সূত্রকের মাঝখানে ব্যবধান হলো 20 অ্যাংস্ট্রম। ডিএনএর মধ্যে 2টা খাঁজ থাকে, একটা ছোট খাঁজ, একটা বড় খাঁজ। এটাকে বলা হয় মাইনর খাঁজ। মাইনর খাঁজ। আর এটা হলো যেহেতু খাঁজটা বড়, বলা হয় মেজর খাঁজ।
এই মাইনর খাঁজের ব্যাস হলো 6 অ্যাংস্ট্রম, আর মেজর খাঁজে হলো 12 অ্যাংস্ট্রম। এবার আসি আমরা ডিএনএর প্যাচের মধ্যে থাকে নাইট্রোজেন বেস, আমরা দেখি অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। দেখো অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন এই থাকে। একটি সম্পূর্ণ প্যাচের মধ্যে এরকম এ ডাবল বন্ড টি থাকে 5টি, সি ট্রিপল বন্ড জি থাকে 5টি। একটি সম্পূর্ণ প্যাচের ধাপ থাকে কয়টি? এ টি সি জি এরকম ধাপ থাকে কয়টা? মোট 10টি। ধাপ থেকে ধাপের ব্যবধান কত? বলো, ধাপ থেকে ধাপের ব্যবধান কত? মনে রাখবে, ধাপ থেকে ধাপের ব্যবধান হলো 3.4 অ্যাংস্ট্রম। অর্থাৎ একটি সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য 34, ধাপ থাকে 10টি এবং ধাপ থেকে ধাপের গ্যাপ কত? 3.4 অ্যাংস্ট্রম। একটি সম্পূর্ণ প্যাচে হাইড্রোজেন বন্ড কয়টা থাকে? সম্পূর্ণ প্যাচে হাইড্রোজেন বন্ড থাকে মোট 25টি। কিভাবে? এটির সাথে 2টি করে 5 দুগুণী 10, সিজির সাথে 3টি করে 3 5 15, অর্থাৎ 25টি। একটি সম্পূর্ণ প্যাচে হাইড্রোজেন বন্ড থাকে 25টি। ওকে, এবার আসি আমরা এই যে এর সাথে ডবল বন্ড এবং সির সাথে ট্রিপল বন্ড থাকে, এটা কিন্তু ওয়াটসন ও ক্রিক আবিষ্কার করেনি। এই জিনিসটা এ ডবল বন্ড টি, সি ট্রিপল বন্ড জি, এইটা আবিষ্কার করছে বিজ্ঞানী চার্গফ। বিজ্ঞানী CHARGAF, বিজ্ঞানী চার্গফ এটা আবিষ্কার করেছেন বিধায় একে বলা হয় চার্গফ রুলস, চার্গফের নিয়ম। কি আবিষ্কার করেছে? বিজ্ঞানী চার্গফ, এই জন্য একে চার্গফ রুলস বলা হয়। একে কি বলা হয়? চার্গফ রুলস, অর্থাৎ এর সাথে টি, সির সাথে জি। ওকে, মনে রাখবা ডিএনএর এক সূত্রকে যদি 5 কার্বন থাকে, অন্য সূত্র কি থাকবে? কি থাকবে? 3 কার্বন, আর এটা থাকবে 5 কার্বন, মুখোমুখি থাকবে। অর্থাৎ ডিএনএতে কখনো মুখোমুখি 5 কার্বন এবং 5 কার্বন থাকে না, 5 3 এবং 3 5 কার্বন পরমাণুগুলো অবস্থান করে, অর্থাৎ বিপরীতমুখী, অ্যান্টি প্যারালাল, অর্থাৎ 5 5 থাকবে না, 3 3 থাকবে না, 5 3 3 5, অর্থাৎ এখানে 5 থাকলে এখানে 3, এখানে 3 থাকলে এটা 5। একইভাবে ওই সূত্রকে যদি 5 কার্বন থাকে, অর্থাৎ এরকম এই সূত্রকে যদি 5 কার্বন থাকে, এই সূত্রকে প্রান্তভাগে থাকে 3 কার্বন, আবার মুখোমুখি থাকবে 3 কার্বন, এখানে থাকবে 5 কার্বন, অর্থাৎ বিপরীতমুখী অবস্থান করে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।